পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। হাওড়ার পাঁচতলায় সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 900টিরও বেশি সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। একদিনে 6 লক্ষ মানুষকে সরকারি পরিষেবা নজিরবিহীন বলেন মুখ্যমন্ত্রী। উৎসাহী সাইকেল আমরা 1 কোটির ওপর দিয়েছি ক্লাস 9 এবং যেটা বাকি ছিল দিতে শুরু হয়েছে। সুতরাং আপনারা ক্লাস 9-এর যারা গত বছরে ক্লাস 9-এ ছিল তাই তো তাদেরটা এবছরে যারা উঠেছে তাদেরটা পরে হবে, তাদেরটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে হবে। কিন্তু যারা গতবারেরটা 9-এ ছিল এবার হয়তো ক্লাস 10-এ উঠেছে তাদেরটা দেয়া হচ্ছে। সুতরাং 10 লক্ষ সাইকেল রেডি আছে এবং সেগুলো দেয়া হচ্ছে। মনে রাখবেন অনেকগুলো উদ্বোধন শিলান্যাস সবই আমার ডিএম বলে দিয়েছেন, আমি নতুন করে আর বলতে চাই না। বন দপ্তর 392টি মোটর সাইকেল দিয়েছেন যারা বনকে রক্ষা করবে এবং মানুষকে রক্ষা করবে, পশু পাখিকে রক্ষা করবে। আর একটা চিড়িয়াখানা আপনারা পেলেন, হরিণালয়, যেটা হচ্ছে ডিয়ার পার্ক চালু হয়েছিল আগে নিউ টাউনে। এটা 5 একর জমির ওপর ইকো পার্ক যেমন দেখতে যান, আলিপুরে চিড়িয়াখানা আছে, ওখানেও চিড়িয়াখানা করে দেওয়া হলো। হুগলিতে বলাগড় সবুজ দ্বীপ দারুণ একটা জায়গা এবং সেখানটাতেও আমরা পুরো ট্যুরিজমের থেকে সাজিয়ে দিয়েছি। ফুরফুরা শরীফ হুগলির 30 বেডেড হসপিটাল ছিল, ওখানে অনেক তীর্থযাত্রীরা আসেন, তাই ওখানে 100 বেডেড হসপিটালের উদ্বোধন আজকে শিলান্যাস করা হলো। সাগর হসপিটালে ক্যান্সার ইউনিট চালু হলো, ক্যান্সার নতুন ভবনে। হুগলি জেলার ইমামবাড়া জেলা হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে 2টো ক্রিটিক্যাল ইউনিটের শিলান্যাস। পিএইচই দপ্তর 208টি পানীয় জল প্রকল্পের শিলান্যাস হলো, 2591 কোটি টাকা। 50 লক্ষ মানুষ এর ফলে বাড়িতে জল পাবেন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে গ্রামীণ এলাকাতেও। এবং 2024 সালের মধ্যে আমরা চেষ্টা করব সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়, টার্গেট আছে 2024-এর লাস্টের মধ্যে। এছাড়াও 56টি ভূগর্ভ মানে আন্ডারগ্রাউন্ড যেটা বলে পানীয় জল সরবরাহ প্রকল্প, সেটাও হাওড়াতে করা হলো। এর ফলে 5,59,000 মানুষ উপকৃত হবে। মনীষী পঞ্চানন বর্মার জন্মদিন, উনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী, শিক্ষা দীক্ষায় অতুলনীয়। তার জন্মদিনটাকেও আমরা ছুটি দিয়েছি। আগামী 14 তারিখ তার জন্মদিন, আমাদের এখানে ছুটি দেওয়া আছে। আমি তার যে অডিট আগে ইউনিভার্সিটি করা হয়েছে, এখন তার অডিটোরিয়াম করেছে SJDA এবং তথ্যাগার লোকশিল্প কেন্দ্রের উদ্বোধন করা হলো। যারা আগামী দিন বড় হবে, আমার বেকার যুবকদের জন্য যারা আগামী দিন কাজের জন্য অপেক্ষা করছেন, শুধু হাওড়া জেলাতেই 5,000 শিল্পে প্রায় 5,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে এবং 67,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও 20,300-300-র বেশি শিল্পে 11,200 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রূপায়ণের পথে। এর ফলে 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হাওড়াতে আবার হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এস্টেট গড়ে তোলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমতা রানীহাটিতে ফাউন্ড্রি পার্ক, অঙ্কুরহাটি জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, সাকরাইলের সাধারণ ফুড পার্ক ও পলি পার্ক, সাকরাইলের রিজেন্ট SEB পার্ক, জগদীশপুরে হোশিয়ারিকে পার্ক, উলুবেড়িয়াতে চালু হয়েছে আমাজন যেটা লজিস্টিক হাব। হাওড়ায় মনে রাখবেন আমাদের যত ক্ষুদ্র আর মাঝারি শিল্প আছে, মোট উৎপাদনের 40% ক্ষুদ্র এবং ছোট মাঝারি শিল্প হাওড়াতেই উৎপাদিত হয়। এই জেলায় 30,000-এর বেশি MSME ইউনিট তৈরি করা হয়েছে, 27টি ক্লাস্টার চালু হয়েছে, 1 লক্ষ মানুষ এই ক্লাস্টারগুলোতে কাজ করে। এছাড়াও হাওড়া জেলাকে MSME হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে। গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে জোর দেওয়া হয়েছে। সরকারি সহায়তায় 2টি পার্ক হয়েছে, আরও 2টো পার্ক হবে, তাতে 1 লক্ষ ছেলে মেয়েদের আরও চাকরি এখানে আসবে। ডোমজুড়ে ওয়েবেলের সহায়তায় আর একটা IT সেন্টারও তোলা হয়েছে।
হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে আমি নাম দিয়েছি সবুজ সাথী স্টেডিয়াম। আমার সবুজ সাথী বন্ধুরা গর্বিত হবেন। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় যেমন আছে, ডুমুরজলা স্টেডিয়াম সবুজ সাথী, যারা সাইকেল পাবেন সবুজ সাথীদের জন্য করা হয়েছে। নামটা